আজকের টপিক তুলসী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুলসীকে এতদিন জানতাম হাঁপানি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ঠান্ডা লাগা, কাশি, গলা ব্যথা, সাইনোসাইটিসে, মাথা ব্যথায় কাজে লাগে। কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন তুলসী পাতা চিবিয়ে খেলে রোজ সকালবেলায় আপনার কিডনিতে কোনোদিন পাথর হবে না? ইটস এ ব্রেকিং নিউজ ফর টুডে। তুলসী পাতাও কিডনির পাথরকে রিডিউস করতে সাহায্য করে। এবার আসি তুলসী পাতা, রাম তুলসী। হুপেন কাশিতে প্রচুর কাজে লাগে। যাদের হুপেন কাশি আছে তাদের জন্য এটা মারাত্মক, রামবাণের কাজ করবে। শ্বাসকষ্ট হচ্ছে, এই রাম তুলসীর পাতার রস বের করে নিয়ে তার সাথে মধু মিশিয়ে দুবেলা করে সেবন করুন। 3 দিনে আপনার শ্বাসকষ্ট দেখবেন কমেছে, হাতের কাছে কোনো ওষুধ না থাকলে। কেন আমি হোম রেমেডি বলছি, আমি সেরে যাবার জন্য কিছু বলছি না। আপনি এখন বসে বসে মাথা নাড়ছেন, আরে বাবা রাম তুলসী খেলি আমার শ্বাসকষ্ট সেরেই যাবে। না বাবা, ওই কথা কোথাও বলা হয়নি। তোমার শ্বাসকষ্ট কমে যাবে। সারতে গেলে একটু ওষুধ লাগবে না? তাহলে ডাক্তারগুলো তো না খেতে পেয়ে মরবে, তাই না? ওরকম অলক্ষণে চিন্তা ভাবনা করবেন না। এবার আসি রসুনে। এবার ভাবছেন রসুন কি হলো আবার? এই একটু 250 মাংস কিনে এনে 1 কিলো পেঁয়াজ রসুন দিতাম কেন? এই পাড়া লোকে গন্ধটা পাবে বলে। আচ্ছা, তাতে যে আপনার পেটের 12টা 5 হয়ে যাচ্ছে সেটা কি জানেন? জানেন না। কিন্তু রসুন অতিরিক্ত, তাহলে এই রসুনটা নয়, 1 কোয়া রসুন, এটা রান্নার রসুন। 1 কোয়া রসুন প্রতিদিন সকালবেলা একটা করে কোয়া চিবিয়ে খেলে আপনার কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসাইড বাড়বে না। এটা কি জানা ছিল? জেনে নিন। হার্টকে ভালো রাখা, এটা শুনেছেন, কিন্তু হার্টকে ভালো রাখে কেন? কারণ ট্রাইগ্লিসারাইড অ্যান্ড কোলেস্টেরল ভীষণ ভালো থাকে। সাধারণ রান্নার রসুনটা খেলে প্রেসার বাড়ে, 1 কোয়া রসুন খেলে আবার প্রেসার কমে। কি কাণ্ড দেখি বলো? ডাক্তার যে কইছিল রসুন, কোনটা কইছে? বড় রসুন না 1 কোয়া রসুন, সেটা আবার পামু কই? চিন্তার বিষয়। এই 1 কোয়া রসুন যদি পেয়ে যান কোথাও, তাহলে বেশি করে বলবো নিয়ে গিয়ে কোনো কাঁচের শিশির মধ্যে রেখে দিন। সপ্তাহে 3 দিন করে খান। সকালবেলা উঠে আপনার জয়েন্ট পেন কমবে, রাতে ভালো ঘুম হবে, হাই প্রেশার নর্মাল থাকবে। কিন্তু রসুনটা 1 কোয়া হতে হবে। নেক্সট যাই, পেটের কোথায় কেন ব্যথা হয়? প্রচুর লোক আমাকে ফোন করে বলেন, ডাক্তার ও পেটে ব্যথা হয়েছে। এদিকে আপনি বলতে পারছেন না ঠিক কোনখানটা ব্যথা। কেন? পেটকে আমরা 9টা ভাগে ভাগ করি, এটা আমাদের মেডিকেল এথিক্স। এই 9টা ভাগে ভাগ করা হয় কেন? কারণ পেটের এই 9টা জায়গাতে 9 রকমের অর্গান আছে। কোনখানটা ব্যথা, তাহলে সেই অর্গানটা প্রবলেম করছে, সেই অনুযায়ী মেডিসিন দিতে হয়। ক্লিয়ার? কত ইজি না? তবু এগুলোকে কঠিন ভাবেন। আরে বাপরে বাপ, এন্ডোস্কোপি করছি 4 বার, ডাক্তারবাবু পেটের ব্যথা কমে না। আপনার কে করতে বলেছে এন্ডোস্কোপি? কে করতে বলেছে? আপনার পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, আপনি এন্ডোস্কোপি কেন করবেন? আর যদি কোনো ডাক্তার করিয়েছে নিশ্চয়ই, তাহলে সে ধান্দা করার জন্য করেছে। আপনার পেট ভালো থাকবে বলে করেনি না। যদি আপনার পেটের ডান দিকে প্রবলেম হয়, তাহলে অ্যাপেন্ডিসাইটিস, লোয়ার অ্যাবডোমেনে সোজাসুজি, নাভি সোজাসুজি পেন হয়, তাহলে আপনার ইউরিনাল ব্লাডারে। ওই যে বললাম 9টা জায়গায় 9টা অর্গান রাখা আছে। আপনাকে এক্সাক্ট বলতে হবে ঠিক কোনখানটা ব্যথাটা করছে, নাভির কোন দিকটা, ডান দিকের কোণে না বাঁ দিকের কোণে, সরাসরি সোজা না সরাসরি নিচে, কোন দিকটা। রিপোর্টিং
যত আপনি ক্লিয়ার কাট করে দিতে পারবেন তত ভালো ট্রিটমেন্ট হবে। ভুল ইনফরমেশন ডক্টরকে দিলে ভুল ট্রিটমেন্ট হয়। বাড়িও বলবেন না প্রচুর যন্ত্রণা, বলেন একটু একটু মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, প্রচুর একটা লম্বা টান দিয়ে কেন, মানে বেশি করে বললে কি ডাক্তারবাবু পাওয়ারফুল ওষুধ দিয়ে তাড়াতাড়ি খেয়ে সেরে যাবেন, এগুলো করবেন না। ঠিক, নেক্সট যাই পনির। যারা নিরামিষ খায় তাদের খুব ফেভারিট এটা। পনিরে কিছু গুণগত মান আছে, উচ্চমানের প্রোটিন, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যারা দুধ খেয়ে হজম করতে পারেন না তারা পনির খেতে পারে। ছানার সাথে প্রোটিন মিক্স হয়ে যে ম্যাটেরিয়ালটা তৈরি হলো সেটা হচ্ছে পনির। ছানার সঙ্গে প্রোটিন মিক্স হয়, ভালো প্রোটিন পাওয়া যায়। আর যাদের জয়েন্টে পেন আছে একদম না, ইটস হাই প্রোটিন। নেক্সট যাই, শ্বেত বা ধবল। শ্বেতি হলে বেসিক্যালি আপনাদের ডার্ক চকলেট খাওয়া নিষেধ, মটন খাওয়া নিষেধ, এবং মিল্ক প্রোডাক্ট, দুধ থেকে যা যা তৈরি হয় এক্সেপ্ট টক দই, খালি টক দইটা খেতে পারেন। কেমন? কালো জিরা কেন খাবেন? কালো জিরা শরীরের মেদ কমায়। গরম জলের সঙ্গে এই কালো জিরা মিশিয়ে খেলে তাহলেই দেখবেন আপনার মেদ ঝরছে 100%। কোনো ওটস খেতে হবে না, দরকার হয় দুবেলা খান, কালো জিরে একটু পাতিলেবু দিয়ে। নেক্সট কিছু জানিয়ে দিই খাবার, সব রেমেডিজে। বদহজম বা গ্যাসের সমস্যা, কাঁচা পেঁপে খান, কলা খান, টক দই, শশা, এগুলো এগুলো উপকারী জিনিস। আপনি এখন কোল্ড ড্রিঙ্কস খাবেন, ফাস্টফুড খাবেন না, সেখান থেকে সম্ভব না, কখনোই সম্ভব না। ভালো, যেটা অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়, চায়ের পাতা দিন, তার সঙ্গে অপরাজিতা ফুলের পাপড়িও দিন, ওই চাটা খান দুবেলা, অ্যাসিওর করবো আপনার ওজন কমবে। এরম কিছু জিনিস তো আছে আমাদের কাছে, তাই তো এত অ্যাসুরেন্স দিই। সবসময় ওষুধ ওষুধ করবেন না। আমি যা রেমেডি বলি এখানে যদি খাতায় লিখে রাখে কেউ, পায়ের নখ থেকে মাথার চুল অব্দি দেখবে তার রেমেডি দেওয়া আছে। নেক্সট যাই, থাইরয়েডস। বাঁধাকপি, ফুলকপি, নারকেল, শিফিশ খাবেন না। পাথরকুচি পাতা প্রচুর মানুষকে বলেছি গাছ লাগাতে শুরু করে দিন, কারণ যেভাবে ফাস্টফুড খাচ্ছেন আপনারা, যেভাবে জল পান করছেন কম, তাদের পাথর হবে, সেটা গল ব্লাডারে হোক, কিডনিতে হোক, লিভারে হোক, অথবা প্যানক্রিয়াসে, যেখানে খুশি পাথর হয়ে যেতে পারে। আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার কোন পাতাটা খাবো, 2 রকমের পাথরকুচি পাতা আছে, কোনটা খাবো? এই যে আপনাকে দেখিয়ে দিলাম, এরপরে আর জিজ্ঞাসা করবেন না কোন পাতাটা খাবো। আচ্ছা, পাথরকুচি পাতা বেসিক্যালি সবাই আমরা জানি পাথরকে রিডিউস করে। পাথরকুচি পাতা রসের সঙ্গে মধু মিশিয়ে গরম করে খেলে সর্দি কাশি সেরে যায়, জানেন? এরকম অনুষ্ঠান দেখতে থাকলে এরকম নতুন নতুন অনেক কিছু আপনারা হাতের কাছে পাবেন, কিন্তু সময় দিতে হবে তো, অনুষ্ঠানটা আসতে হবে তো। স্টার জলসা খুলে বসে থাকলে হবে?
নেক্সট, অনেকে চিয়া সিডস উইদাউট কজ খায়। অনেকে জিজ্ঞাসা করে, স্যার এটা কি খাওয়া যাবে? পৃথিবীর প্রতিটা মানুষ খেতে পারে চিয়া সিড। ভীষণভাবে উপকারী একটি বীজ। কেমন? বেসিক্যালি যাদের শরীরে গ্রন্থি জাতীয় জিনিস থাকে, মানে টিউমার্স, লাইপোমা, নিউরোফাইব্রোমা, ফাইব্রয়েডস, সিস্ট, এই ধরনের যাদের প্রবলেম আছে তাদের জন্য তো মারাত্মক। না, আমরা আসবো এবার, এত টেনশন নেবার কিছু নেই। মৌমাছির কামড় খেয়ে ঘরোয়া নিরাময়। ভিনেগার যদি বাড়িতে থাকে, মধু মিশিয়ে লাগিয়ে দিন ওই জায়গাটা এবং খেয়ে নিন, সাথে সাথে যন্ত্রণা উপশম হবে। ভীষণভাবে উপকারী, কারণ দুম করে যদি কামড়ে দেয় কিছু করার থাকে না। নেক্সট বলছে কেশরাজ গাছের উপকারিতা কি? চুলকে লম্বা করতে, চুল পড়া কমাতে সাহায্য করে, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি কোথাও কেটে যায় বা ছড়ে গেছে, এই কেশরাজ বা কেশোত্তে পাতা, চলতি গ্রামের ভাষায় বললাম, পাতাটাকে ঘষে নিয়ে যেখানে কেটে গেছে বা ছড়ে গেছে লাগিয়ে দিন। 1 ঘন্টার মধ্যে ওই জায়গাটা তঞ্চন হয়ে গিয়ে শুকিয়ে যাবে। নেক্সট যাই, পুষ্টিগুণ। যে ডিম কোনটা খাবে, হাঁসের ডিম না মুরগির ডিম? হাঁসের ডিম খেয়ে যদি হজম করতে পারেন এবং যদি আপনার বাতের যন্ত্রণা না থাকে শরীরে, তাহলে অবশ্যই হাঁসের ডিম খেলে কিন্তু আপনার বেশি প্রোটিন এবং পুষ্টিগত গুণমান অনেক বেশি পাবেন আপনি যে ডিমটা কিনে এনে খাচ্ছেন তার থেকে। এবং দেশি মুরগির ডিমেতেও তাই। পোলট্রির ডিম যেগুলো খাচ্ছেন আপনারা, তাতে কোনো গুণগত মান কিছু নেই, শুধু মুখের স্বাদে আর ডিমের মতো দেখতে বলে ওটা কিনে নিয়ে গিয়ে ঝোল করে খাচ্ছেন, আমলেট করে খাচ্ছেন, এই সমস্ত। কিন্তু বেসিক্যালি কোনো কাজে লাগে না। নেক্সট যাবো আমরা খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা। হজমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিস প্রতিরোধ করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং যক্ষা দূর করতে সহায়তা করে, পুষ্টি শক্তি বাড়ায়, কৃমি নিবারণ করে, সর্দি কাশি ও হাঁপানি থেকে নিরাময় করে এবং শরীর থেকে দূষিত পদার্থ টক্সিন থেকে ডিটক্সিফিকেশন করে। কিন্তু আবার বলি, অ্যাকোয়া রসুন, অ্যাকোয়া রসুনটা ভীষণ প্রয়োজন আছে। ঠিক, আজকের জন্য